আহা, গমের ক্ষেত সাথে কচি হাঁস, বানর বেটার কপালে এই রাজকীয় খানা নাই। বিসমিল্লাহ বইলা শুরু করি। গ্রামে থাকতো এক নিঃসঙ্গ বানর। তার নিজের বলতে কেউ ছিল না, শুধু ছিল দুইটি রাজহাঁস। ওরাই ছিল তার পরিবার, তার হাসি, তার বেঁচে থাকার কারণ। প্রতিদিন বানর আদর করে হাঁস দুটোকে খাওয়াতো, রাতে কুটিরে আগলে রাখত, আর সকালে মাঠে নিয়ে যেত সবুজ ঘাস খাওয়াতে। একদিন দুপুরে মাঠের পাশে রাজহাঁস ঘাস খাচ্ছিল। পাশে আম গাছের নিচে বানর বসে থাকতে থাকতে ক্লান্তিতে বানরের চোখ লেগে গেল। ঠিক সেই মুহূর্তে নিঃশব্দে এলো এক দুষ্টু শিয়াল। চোখের পলকেই একটি রাজহাঁসকে কামড়ে নিয়ে পালিয়ে গেল। অন্য হাঁসটির চিৎকারে বানরের ঘুম ভাঙল, দৌড়ে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। একটি হাঁস হারিয়ে গেছে চিরতরে। বানরের চোখ ভিজে গেল, তবু বানর ভেঙে পড়ল না। কান্নার ভেতরেই জন্ম নিল এক দৃঢ় সিদ্ধান্ত। পরের দিন সে হাতে নিল শক্ত লাঠি। রাজহাঁসটিকে নিয়ে আবার গেল সেই মাঠে। ইচ্ছে করেই আম গাছের নিচে বসে চোখ বন্ধ করে রইল। শিয়াল এলো আবার, আর ঠিক তখনই এক ঝটকায় বানরের লাঠির আঘাত। দুষ্টু শিয়াল নিস্তেজ হয়ে পড়ল মাটিতে। বানর তার রাজহাঁসটিকে বুকে জড়িয়ে ঘরে ফিরল। চোখে জল ছিল, কিন্তু মুখে ছিল স্বস্তির হাসি। ভয় নয়, বুদ্ধি আর সাহসী বিপদের সামনে জয়ী হয়। যাকে ভালোবাসো তাকে রক্ষা করতে হলে চুপ করে সহ্য নয়, সঠিক সময়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও।